আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সকলের প্রতি রইল এম এ সাত্তার হোসেন মডার্ন অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি আজকে আলোচনা করব এমএলএম কোম্পানিতে আপনি যে বিষয়গুলো অবগত থাকলে কখনো প্রতারিত হবেন না, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যাল আলোচনা করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার এই আলোচনা থেকে ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন, আর জীবনে কোনো দিন এমএলএম কোম্পানিতে কাজ করলে প্রতারিত হবেন না, আপনি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবেন না। তো আমি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আপনি প্রথমে যে কোম্পানিতে ভর্তি হবেন সেই কোম্পানি সম্পর্কে একটু ধারণার চেষ্টা করবেন, সেই কোম্পানিতে কি বাস্তবিক কোনো পণ্য আছে নাকি নাই। যদি বলে যে কোনো পণ্য নাই, আপনি শেয়ার কিনেন, এই কিনেন, সেই কিনেন, আপনি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, 3 লক্ষ টাকা ইনভেস্ট করেন, আপনি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে মাসে 50,000 টাকা পাবেন, এই যদি বলে, আপনি এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। ভুলেও এইভাবে কোনো শেয়ার ক্রয় করবেন না, এই কোম্পানির সাথে আপনি যুক্ত হবেন না। হ্যাঁ, যদি কোম্পানি আপনাকে পণ্যের বিনিময়ে আপনাকে যদি এই মার্কেটিং সিস্টেমটা আপনাকে বোঝাইতে পারে, এইভাবে কাজ করলে আপনি দোকানে দোকানে পণ্য সেল করলে এর বিনিময়ে পয়েন্ট পাবেন, পয়েন্টের বিনিময়ে টাকা পাবেন, বা একটা ডিলার নিয়ে একটা ফার্মেসি করলেও আপনি খুচরা বিক্রয় করলে দেখা গেছে একটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার 10-20 টাকা লাভ হবে, আবার পয়েন্টের উপর 2-3 টাকা পাবেন। এবং যদি বোঝাইতে পারে, যদি পণ্য থাকে আপনি কাজ করেন, যেমন আমাদের মডার্ন হার্বাল, এই যে আমাদের পণ্য আছে নিম টুথপেস্ট, মাশরুম টুথপেস্ট, এই যে হার্বালাইট স্যালাইন, এরকম অসংখ্য পণ্য আছে। তো এরকম পণ্য যদি থাকে আপনি কাজ করেন, সমস্যা নয়, আপনি প্রতারিত হবেন না, কারণ আপনি টাকার বিনিময়ে পণ্য ক্রয় করছেন। যদি কাস্টমার না থাকে, প্রয়োজন আপনি যে দামে ক্রয় করছেন সে দামে বিক্রি করবেন বিনা লাভে, তো আপনি চালান উঠাইতে পারবেন, এখানে প্রতারিত হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু যদি বলে যে কোনো পণ্য না, আপনি শেয়ার ক্রয় করছেন, শেয়ার ক্রয় করার কারণে আপনি মাসে 20,000 30,000 টাকা পাবেন, বলেও আপনি এই ধরনের ফাঁদে পড়বেন না, নির্দ্বিধায় আপনি প্রতারিত হবেন। তো এক কথায় বুঝতে পারছেন, পণ্য থাকলে ব্যবসা করবেন, পণ্য না থাকলে ব্যবসা করবেন না। একটু সামনে বাড়ি, এখন পণ্য থাকার পরেও আপনি কোন কোম্পানির সাথে কাজ করলে আপনি লাভবান হবেন, আর কোন কোম্পানির সাথে কাজ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন পণ্যের দাম যদি ক্রয় সীমার মধ্যে থাকে আপনি লাভবান হবেন, আর পণ্যের দাম যদি আকাশ ছোঁয়া থাকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তবে একেবারে পণ্য ছাড়া যদি ইনভেস্ট করতেন অতটা ক্ষতিগ্রস্ত হবেন না, তো এখানেও আপনার 50% ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন আমাদের টুথপেস্টের দাম, যে বললাম একটা নিম টুথপেস্ট, দাম বলি নাই, দেখাইলাম, এর দাম হলো 130 টাকা। মাশরুম টুথপেস্টের দাম হলো 180 টাকা। আমাদের আরও কিছু দাঁতের প্রোডাক্ট আছে 60-65 টাকার মধ্যে। তো এগুলো ক্রয় সীমার মধ্যে, কারণ বাজারে ভালো একটা টুথপেস্ট 200, 250, 300 টাকার মধ্যে থাকে, তো এগুলো নির্দ্বিধায় বিক্রি করা যাবে। তো দেখেন, যদি 800-900 টাকা আমার একটা টুথপেস্টের দাম থাকতো, আমিও তো আমার ফার্মেসি একেবারে গ্রামে, মানে আমার বাজারে যদি আসেন, পামেল বাজার, কালিয়াকৈর থানার অন্তর্গত, গাজীপুর জেলা, আমার ফার্মেসি দেখে হয়তো অনেকে ভিডিওর মধ্যে মনে করেন যে আমার ঘরভর্তি প্রোডাক্ট আছে, হয়তো অনেক ভালো একটা এলাকায় আমার ফার্মেসি, আসলে তা না, একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমার ফার্মেসি। আমার বাজারে একটা ছোটো একটা রাস্তা আছে, তাও ইটার সোলিং রাস্তা, কোনো পাকা রাস্তা না, বাজারে মাত্র 20-25টা ঘর, খুবই মানে প্রত্যন্ত এলাকায় আমার ফার্মেসি ব্যবসা আমার। তো আমি এই গ্রামের ভিতরে তো কম, এই ক্রয় সীমার মধ্যে যদি আমার এই প্রোডাক্ট না থাকতো, যদি একটা টুথপেস্টের দাম 800-900 টাকা থাকতো, আমি রাখতাম না, কারণ এগুলো বিক্রি করা সম্ভব না। তারপর আমার এখানে এই গরিব মানুষদের জন্য আর ব্যবসা মানে সেল ধরে রাখার জন্য আমার এখানে শুধু 10 টাকা দামেরও দাঁতের মাজন আছে, আমার কোম্পানির না, মানে দোকান মার্কেটিং ঠিক রাখার জন্য, দোকান ঠিক রাখার জন্য অন্য কোম্পানির। কারণ আমাদের এলাকায় এমনও গরিব মানুষ আছে, তারা 130 টাকার টুথপেস্টও তারা ক্রয় করার সামর্থ্য রাখে না। আমি যদি না রাখি, তারা অন্য জায়গায় থেকে ক্রয় করবে, সেই জন্য আমি তাদের ধরে রাখার জন্য আমি এখানে ওই কিছু এরকম কম দামে প্রোডাক্টও রাখছি, তাদের ধরে রাখার জন্য আর তাদের সেবা করার জন্য। তো যাই হোক, যদি এরকম মানে ক্রয় সীমার মধ্যে না থাকতো, আমি ভুল ওই পণ্যগুলো রাখতাম না। তো আপনি যে পণ্য নিয়ে কাজ করবেন, যদি পণ্য থাকে আপনি 100% প্রতারিত হবেন না। তবে হ্যাঁ, পণ্যের যদি দাম বেশি থাকে হয়তো আপনি 50% ক্ষতিগ্রস্ত হইতে পারেন। আর যদি আপনার ফার্মেসি শহর এলাকায় থাকে, কালিয়াকৈর, মির্জাপুর, ফুলবাড়ি, এরকম ভালো জায়গায় থাকে, ওইখানে হাজার হাজার মানুষ আসে যায়,
ওইখানে ওই 800-900 টাকার দামে টুথপেস্ট ক্রয় করার মতো মানুষ আছে। আপনার ফার্মেসিতে হয়তো বা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীরাও যাইতে পারে, কিন্তু আমাদের গ্রামে ধরুন আমাদের এই সারা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এরকম 5-6 জন মানুষ চেয়ারম্যানের যোগ্য লোক। তারা আমাদের মতো সাধারণ ফার্মেসিতে আসলে আমাদের পিছনে 2,500 টাকা খরচ করে তারা ভোটের জন্য আসে। আমাদের ভালোবাসে তারা, যারা সম্মানের ব্যক্তি, চেয়ারম্যানের যোগ্য, তারা এখানে কোনো পণ্য ক্রয় করার জন্য আসে না। আর যদি তারা দু একটা পণ্য ক্রয় করে, তারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। আমরা ওই পণ্যের মূল্য রাখি না, তাদের আমরা এমনি দিয়ে থাকি। কারণ একজন চেয়ারম্যানের যোগ্য লোক যদি আমাদের ফার্মেসিতে আসে, তাদের যত সম্ভব আমরা চেষ্টা করি সম্মান দেওয়ার জন্য। তবে কিছু ভদ্রলোক আছে, টাকা না নিতে চাইলেও তারা জোর করে দেয়, সেটাও একটা ভিন্ন কথা। আর আমাদের ওই যে এমপি, মন্ত্রী লেভেলের লোক আমাদের গ্রামগঞ্জে নেয় বললেই চলে। যদিও তাদের মেধা থাকে, তারা সর্বোচ্চ মেম্বার, চেয়ারম্যান হইতে পারে। আর আমাদের ওয়ার্ডেও ওই রকম সর্বোচ্চ একজন মেম্বার, সাবেক মেম্বার, এরকম মিলিয়া 5-10 জন লোক মেম্বারের যোগ্য। এই ধরনের লোক আসলেও আমরা ওই যে এই পণ্যের দাম নেই না। আমরা মনে করি যে আমাদের এরকম একটা মেম্বার ভাই আসতে আমরা এমনিতেই খুশি। তবে হ্যাঁ, অনেকেই জোর করে টাকা দিয়ে থাকে যে না, আমাদেরও একটা ব্যবসা, তাদের কাছে টাকা নিতে চায়নি, এই জন্যই তারা খুশি। তো সেটা ভিন্ন কথা। তো যাই হোক, আমাদের গ্রামে আসে হইলো 200 টাকার প্রোডাক্ট বিক্রি করলেও 150 টাকা বাকি থাকে এই ধরনের কাস্টমার। এই জন্য ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, মানে ক্রেতার ক্রয় মূল্য মানে তাদের ক্রয় ক্ষমতার উপরে ভিত্তি করে আমাদের পণ্য রাখতে হবে। বিক্রয় মূল্য যদি থাকে 800-900 টাকা, সেই পণ্য আমাদের গ্রামে চলবে না। এই দিকে নলেজ রেখে ব্যবসা করতে হবে। তবে হ্যাঁ, ক্রয় সীমার মধ্যে অনেক এমএলএম কোম্পানি আছে, যেমন আমাদের মডার্ন হার্বাল, আর্গন আছে। আমি কিছু কোম্পানির সাথে আমার ফ্রেন্ড সার্কেলটা জড়িত আছে, আমি কিছু কোম্পানি সম্পর্কে কিছু অবগত আছে। আবার এমন এমএলএম কোম্পানি আছে, তাদের সম্পর্কে আমি অবগত নাই, এই জন্য আমি ওই রকমভাবে বলতে পারতেছি না। তবে ক্রয় সীমার মধ্যে একমাত্র মডার্ন হার্বালই ধরা চলে, আর খুব একটা নাই বললেই চলে। তো মোটামুটি একটা টুথপেস্টের দাম 500-600 টাকা, এরকম দামের মধ্যে মোটামুটি ডিএক্সএন আছে, আর্গন আছে, এরকম কিছু আছে। তো বেশিরভাগ এমএলএম কোম্পানি পণ্যের দাম বেশি, আর বেশিরভাগ এমএলএম কোম্পানি হইল বিদেশি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, এই জন্য একটু দামটা বেশি। একমাত্র আমাদের মডার্ন হার্বাল আর আর্গন খুব সম্ভবত বাংলাদেশি কোম্পানি হবে। আরও হয়তো কিছু কোম্পানি থাকতে পারে, আমি তাদের ওই কোম্পানিগুলো সম্পর্কে অতটা অবগত নয়। তো এইভাবে আপনাকে এই কোম্পানি সম্পর্কে অবগত থাকতে হবে, প্রোডাক্ট সম্পর্কে অবগত থাকতে হবে, আর ক্রেতার ক্রয় ক্ষমতার ভিত্তি করে আপনার এলাকা, কোন এলাকা আপনি বাস করেন, মানুষের আর্থিক অবস্থা কেমন, সব দিকে নলেজ রেখে আপনাকে কাজ করতে হবে। তো এবার আসুন, ধরেন আপনাদের মডার্ন হার্বালি ধরেন, যেখানে স্বল্প মূল্যের মধ্যে পণ্য পাওয়া যায়। এই কোম্পানিতে যদি আপনি কাজ করেন, আপনি কি করবেন? আপনার আপ লিডার শুরুতে আপনাকে উৎসাহ দেবে যে 2-3 লক্ষ টাকার পণ্য একত্র ক্রয় করেন। কিন্তু আমরাও কিন্তু লিডার, আমরা কিন্তু আমাদের সদস্যদের এইভাবে উৎসাহিত করি না। কারণ আপনাকে আমরা চাই না যে আপনি মহাসাগরের মধ্যে ডুবে যান। আপনার সাথে আমরা ব্যবসা করবো সারা জীবন, আপনি মাসে 5-10 হাজার টাকার পণ্য ক্রয় করবেন, কিন্তু এক সময় দেখবেন যে আপনার কাছে বা আপনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সেল হতেছে। কিন্তু আপনাকে শুরুতেই যে 2-3 লক্ষ টাকার পণ্য আপনাকে ক্রয় করার জন্য উৎসাহ দেব, তারপর আপনি পণ্য ক্রয় করে আপনি একটা হতাশার সাগরে নিমজ্জিত হবেন। আমরা সেভাবে কাজ করি না, আমরা এই ধরনের উৎসাহ দেই না, অতিরিক্ত কিছু আমরা করি না। আমরা চেষ্টা করি আপনি যদি একটু শিক্ষিত থাকেন, আপনার মধ্যে যদি বিক্রয় কর্মীর কিছু গুণাবলী আমরা দেখতে পাই, তাহলে আপনাকে চেষ্টা করি আমরা কোম্পানির প্রত্যেকটা সেমিনারে অংশগ্রহণ করানোর জন্য। আমাদের মডার্ন হার্বালের পক্ষ থেকে হার্বাল মেডিসিনের উপর যুব উন্নয়ন সম্মিলিত সরকারি একটা সনদও আছে, এখানে ট্রেনিং আমরা ভর্তি করে দিই। ভর্তি হওয়ার পর আর এখানে অত মাসগুলো যারা 50-60 হাজার টাকা ইনকাম করে, অত ধনীর দুলালিরা, মানে আর্থিক অবস্থা যাদের ভালো, তারা কিন্তু এই পার্ট টাইম জবে আসে না। যদিও আসে, আমি মনে করি অতিরিক্ত লোভী মানুষরাই আসে। তো আসলে বেকার মানুষরাই আসে, এটাই স্বাভাবিক। কারণ আপনি অনেক আর্থিক অবস্থা ভালো, আপনি একটা চেয়ারম্যানের যোগ্য, মেম্বারের যোগ্য, আপনি কেন এখানে আসবেন? আপনার আসার কোনো প্রয়োজন নেই। যদিও কেউ আসে, 2-1 জন আসে, তারা সেবার নিয়তে আসে যে আমার ওইখান থেকে যদি
ভালো কিছু ইনকাম হয়, তো আমি গরিব মানুষদেরকে সেবা করতে পারবো। আর অনেকে আসে ভালো প্রোডাক্ট থাকার কারণে আসে। তো বেশিরভাগই আমি মনে করি যে 80% মানুষই বেকার লোক, দরিদ্র মানুষ, শিক্ষিত লোক, স্বপ্নবাজ মানুষ এখানে আসে। তো আমরা এই যাদের মধ্যে এই বিক্রয় কর্মী গুণাবলী থাকে তাদেরকে আমরা ওই যুব উন্নয়ন ট্রেনিং করার পরামর্শ দেই। আসসালামু আলাইকুম কাকা, বসেন, একটু ভিডিও করতেছি, তারপর আপনার ওয়াশ করে দিমনি পা। তো এই ধরনের ছেলেদেরকে আমরা যুব উন্নয়নের ট্রেনিং করাই হার্বাল মেডিসিনের উপর। তারপর তাদেরকে একটা ছোট্ট ডিলার দিই, যার দাম মাত্র 10,500 টাকা। আর যাদের আর্থিক অবস্থা একটু ভালো, দেখা গেছে 10,500 টাকা একটা টেবিলেও, মানে একটা টেবিলে রেখেও যদি সে ওষুধ বিক্রি করে, একটা টেবিলে ভরবে না। যদি একটা ছোটোখাটো একটা র্যাক নিয়ে র্যাক ভরে ওষুধ বিক্রি করতে চাই, তো মোটামুটি 20-30 হাজার টাকার পণ্য লাগে আর কি। আমরা 10,500 টাকায় ডিলার দিতে পারি। তো 20-30 হাজার টাকা সংগ্রহ করা তেমন কঠিন না। তো 20-30 হাজার টাকা সর্বোচ্চ টাকার মধ্যে, সর্বোচ্চ 20-30 হাজার টাকার মধ্যে আমরা ছোট্ট একটা তাদেরকে দোকান দেওয়ার পরামর্শ দিই। আর অনেকে বাড়িতে রাইখাও শুরুতে পণ্য সেল করে, কারণ আপনি পণ্য উঠেছেন টোটালি ধরেন 30,000 টাকার। 30,000 টাকার পণ্য আপনি যদি সেল করেন এক মাসে, তো আপনার লাভ হইলে ধরেন খুচরা লাভই ধরেন আপনার সর্বোচ্চ ধরেন 5,000 টাকা লাভ হবে। তো 5,000 টাকা লাভ হইলে আপনি তো অ্যাকচুয়ালি একটা বাজারে যদি ব্যবসা করতে যান, তো নাও বুঝতে পারে। তো সেই জন্য অনেকে বাড়িতেই করে। আবার অনেকে আছে যে না, আমার যা লাভ হয় আমার ওই দোকান ভাড়াটারা দিয়ে আমি চা পান খেয়ে চলতে পারলে শুরুতে যে ব্যবসা হবে তা না, আমি ধরে রাখবো। আস্তে আস্তে আরও যদি দেখি যে না কাস্টমাররা ভালো ফিডব্যাক দেয়, চাহিদা ভালো থাকে, আমি আস্তে আস্তে আরও পণ্য ওঠানোর চেষ্টা করব, আরও ইনভেস্ট করবো আর কি। তাদেরকে বাজারে ফার্মেসি করার জন্য পরামর্শ দিই। তো আমরা কি করি, শুরুতেই অল্প টাকার পণ্য ওঠানোর পরামর্শ দিই, বেশি টাকার না। আর যদি আপনি শুরুতেই দেখেন আপনি যদি পণ্য উঠান হইল 105 লক্ষ টাকার, আমাদের মতো একটা লিডারের কথা উঠাইলেন, দেখা গেছে একটা এলাকায় সব পণ্য কিন্তু চলে না। যেমন আমার কোম্পানিতে প্রায় 500 আইটেমের পণ্য আছে। আমার ফার্মেসিতে রাখি সর্বোচ্চ 50 থেকে 60 আইটেম, আমি তো সব রাখি না। যেমন এই যে একটা টুথপেস্ট, নিম টুথপেস্ট, নামের গুণ মোটামুটি চলে। আবার এই যে টুথপেস্টের মধ্যে দেখেন ওই যে কালো চিহ্ন দেওয়া আছে, তার মানে এই টুথপেস্টটা ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। আর যদি এখানে রেড চিহ্ন থাকতো বিএসটিআই থেকে, আমরা কিন্তু এটা সেল করতাম না। আমাদের কোম্পানির প্রোডাক্টও যদি থাকে, যদি এখানে যদি রেড চিহ্ন থাকতো আমরা বিক্রি করতাম না। আর আমাদের কোনো পণ্যে রেড চিহ্ন নাই, রেড চিহ্ন থাকলে আমাদের কোম্পানিও বাজারজাত করতো না। তো এটার মধ্যে কালো চিহ্ন দেওয়া আছে, মানে এটা কোনো ক্ষতি হবে না ব্যবহার করলে। আর নিম টুথপেস্ট এটা মিডিয়াম, ভালোও না খারাপও না, তো নামের গুণও সেল হয়, এই জন্য রাখি। দাম মাত্র 180 টাকা। আর আমাদের কোম্পানির মধ্যে দেখেন যে ভালো যে টুথপেস্টটা, মাশরুম টুথপেস্ট 180 টাকার দাম। এটার মধ্যে দেখেন যে বিএসটিআই কোম্পানি থেকে, বিএসটিআই থেকে এখানে এই যে সবুজ চিহ্ন দিয়েছে, মানে বাংলাদেশের যত ভালো টুথপেস্ট আছে তার মধ্যে এটা একটা। আবার ক্রয় সিমের মধ্যে। তো এই জন্য আমরা এটা আমি বিশেষ করে আমি আমার ফার্মেসিতে সবসময় রাখি। আমার ডাউনে যারা কাজ করে তাদেরকেও এটা বিক্রি করার উৎসাহ দিয়ে, রাখার উৎসাহ দিই আমি। আবার আমার কোম্পানি আরও কিছু টুথপেস্ট আছে, ওগুলোর মধ্যে এরকম সবুজ চিহ্ন আছে, রেড চিহ্ন আছে, রেড চিহ্ন নাই, কালো চিহ্ন আছে, মানে ভালো না খারাপ না এরকম আছে। তো ওইগুলো আবার রাখি না কি জন্য, কিছু রাখি না হইলো মানে কালো ব্ল্যাক চিহ্ন দেওয়া আছে, কালো চিহ্ন দেওয়া আছে, ওগুলা আবার দেখতেও তেমন ভালো না, আর অতটা উপকারীও না, এই জন্য রাখি না। আমি নিম টুথপেস্টটা বলতেছি বারবার যে নামের গুণে আমি রাখি। নিম টুথপেস্ট নাম শুনলে অনেকে ক্রয় করে, ওটা কিন্তু খারাপ না, মিডিয়াম, ভালো না খারাপও না। আবার এই যে মাশরুমটা আমি রাখি, এটা নামের গুণেও সেল হয়। আবার একটা ভালো টুথপেস্ট, মানে বিএসটিআই থেকে তো বুঝেনি, ভালো না হইলে এখানে এই সবুজ চিহ্ন দিত না। আবার ক্রয় সীমার মধ্যে। আবার আমাদের একটা মডার্ন কয়লার টুথপেস্ট আছে, এটার দাম 180 টাকা। নাম শুনেই তো কয়লার টুথপেস্ট, যত ভালোই থাকুক
দু একজনে পছন্দ করে না। হ্যাঁ, ওটার উপকারিতার কারণে দু একজনে চাইলে আমাদের গ্রাহকদের আমি সন্তুষ্ট করার চেষ্টা করি। তো আমাদের সারা বাংলাদেশে যে পরিমাণ মাশরুম টুথপেস্ট সেল হয়, আমাদের কিন্তু ওই মডার্ন কয়লার টুথপেস্ট ওইভাবে সেল হয় না, নিম টুথপেস্ট ওইভাবে সেল হয় না। তো এভাবে যদি আপনি প্রথম কিছু কিছু পণ্য সংগ্রহ করে সেল করেন, আপনি বুঝতে পারবেন যে কোন পণ্যগুলো কাস্টমাররা পছন্দ করে। আর বর্তমান মানুষ বোকা নেই, কাস্টমাররা কিন্তু জানে যে ওই চিহ্নও কিন্তু সচেতন কাস্টমাররা দেখে। আর পণ্য ব্যবহার করার পরেও কিন্তু মানুষ বুঝে। এই যে স্যালাইন ক্রয় সীমার মধ্যে, এই জন্য কাস্টমার ক্রয় সীমা আর কি, ক্রয় সীমার মধ্যে এই জন্য বিক্রি করি। তো এর দাম হলো, এক একটা স্যালাইনের খুচরা দাম হলো 13 টাকা, আমাদের পাইকারি রেট হলো 10 টাকা। যদি কেউ 10 টাকা দেয় আমাদের লজ্জায় না, কারণ চালান উঠে আবার কোম্পানিতে আমাদের কিছু ইনকাম আছে, এই জন্য এটা রাখি। এখন যদি এটার দাম খুচরা মূল্য থাকতে ধরেন একটা স্যালাইনের দাম 35 টাকা, আমি রাখতাম না, কারণ 35 টাকা দিয়ে কেউ একটা স্যালাইন খাবে না। তো এভাবে মানে অনেক কিছু মাথায় রেখে কাজ করতে হয়। এভাবে যদি আপনি সব কিছু বুঝা কোম্পানিতে কাজ করেন, আপনি ভুলেও আপনি প্রতারিত হবেন না। আর যদি আপনি না বুঝে কাজ করেন, শুরুতেই বললাম পণ্যের বিনিময়ে না, আপনাকে বিভিন্ন লোভনীয় অফার দেখে আপনার টাকা হাতিয়ে নিবে, ভুলেও কাজ করেন না, পণ্যের বিনিময়ে কাজ করেন। আবার এই পণ্যগুলো ক্রয় সীমার মধ্যে যদি থাকে আরও ভালো। আবার ক্রয় সীমার মধ্যেই পণ্য আছে, আপনার লিডার বলতেছে শুরুতে আপনি 2-3 লক্ষ টাকার পণ্য উঠে ফার্মেসি করেন। ধরেন আপনার আব্বা বিদেশ থাকে, টাকার অভাব নেই, মাসে 2 লাখ টাকা বেতন পায়, আপনাকে উৎসাহ দিলে 2-3 লক্ষ টাকার পণ্য উঠাইবেন। আর উৎসাহ দিলে আপনি উঠাইলেন, আপনি তো জানেন না যে আপনার মধ্যে বিক্রয় করার মতো গুণাবলী আছে কিনা। একজন বিক্রয় কর্মী যে গুণাবলী থাকে সেটা আপনার মধ্যে আছে কিনা আছে আপনি তো জানেন না। আপনার কাছে একটা কাস্টমার একবার আসলে দ্বিতীয়বার তো নাও আসতে পারে, আপনার আচরণ তো সন্তোষজনক নাও হতে পারে। এটা কিন্তু আপনি ব্যবসা করার পরে বুঝবেন যে আমাকে তো মানুষ ভালোবাসে না। তো এই জন্য আপনি কি একসময় আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনি 2-3 লক্ষ টাকার পণ্য আপনি কী করবেন? স্বাভাবিকভাবে 2-4-5 হাজার টাকার পণ্য নিয়ে যদি শুরু করতেন, ধরুন ওগুলো আপনি নিজেই ব্যবহার করতে পারেন, নিজেরই লাগে। কিন্তু 2-3 লক্ষ টাকার পণ্য তো আপনার নিজের লাগবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এভাবে মানে অনেক কিছু মাথায় রেখে কাজ করবেন। আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওর মাধ্যমে 3টা মূল কথা বের হয়ে আসছে। 1 নম্বর কথা হলো পণ্যের বিনিময়ে MLM কোম্পানিতে কাজ করবেন। হ্যাঁ, MLM কোম্পানি তো অবশ্যই বড় হয়ে যায়, এটা বিশাল একটা শক্তি। আপনি এখন একজন আছেন, আপনার ডাউন একজন লোক। এখন যদি আপনার 1000 টাকা সেল হয়, পরের দিন থেকে আপনার মাসে ডেইলি 2000 টাকা সেল হবে। বা মাসেই ধরেন যদি এতদিন আপনার মাসে 1000 হইতো, এখন 2000 হবে, কারণ শক্তি ডাবল। আবার 2 জন 1 জন করে ভর্তি করছেন, এখন আপনার শক্তি 4 গুণ, 4 জন। এভাবে দেখবেন সারা বাংলাদেশে আপনার লোক থাকবে। মানে খুব ভালো একটা এই নেতৃত্বের একটা সিস্টেম হইল MLM কোম্পানি। এখানে স্বাবলম্বী হওয়া, বড় হওয়া খুবই সহজ। এখানে সম্মান আছে, ভালোবাসা আছে, প্রত্যেক জেলায় জেলায় লোক পাবেন। আর এখানে আপনার টিমে যে লোক থাকবে, আপনাকে এখানে তারা চেয়ারম্যানের মতো সম্মান করবে, ডিরেক্টরের মতো সম্মান করবে। আর আপনি আপনার টিমের ডিরেক্টর থাকবেন। যত সেমিনার হবে সব জায়গায় আপনি সভাপতির আসন গ্রহণ করবেন, আর সর্বশেষ আপনি বক্তব্য রাখবেন। মানে খুবই সম্মান এখানে, মানে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, অবশ্যই MLM কোম্পানিতে কাজ করবেন, কিন্তু দেখবেন পণ্য আছে কিনা। আবার এই পণ্য থাকার পর ক্রয় সীমার মধ্যে কিনা কাস্টমারের দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয়, আপনি যখন ডিলার নিয়ে ব্যবসা করতে চাইবেন, তখন আপনি অল্প টাকার ডিলার নেবেন। শুরুতে আপনি বেশি টাকার পণ্য উঠাবেন না। তা আমি অনেক কথা বললাম, কিন্তু মূল কথা কিন্তু আসলে এই 3টাই বিস্তারিত বলছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।